বন্ধুরা জল দিয়েছি, তারপরে এলাচ দিয়েছি, দিয়ে তার মধ্যে চিনি দিয়েছি। একটা শিরা তৈরি করে নেবো, দেখো এটা ভালো করে একটা শিরা তৈরি করে নেবো। তারপরে দেখাই ময়দা নিয়েছি, এটা মেপে ময়দা নিয়েছি, তারপরে একটুখানি লবণ দিলাম, আর এই চিনিটা নিয়েছি, এর মধ্যে অল্প জল দেবো, দিয়ে ওইটা দিয়ে এই ময়দাটা মাখবো। দেখতে থাকো, একটু খাবার এই বেকিং সোডা দেবো আর ঘি দিয়ে মাখবো, এটা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা মাখাটা হয়ে গেছে, এবার এটা দলা পাকাবো, দেখতে থাকো বন্ধুরা। এটা দলা পাকানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে বেলবো। এটা আমি মোটা করে বেলেছি, এইবারে আমি চারপাশ পরিষ্কার করে নেব। এখানে আমি এটা পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু খুব পাতলা করলাম না, এই যে 4টে টুকরো করলাম, তাই তো। এবারে আমি দেখো কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। এই টাইপের রেসিপিগুলো করতে গেলে একটু তেল বেশি লাগে। দেখতে থাকো, আগেই আমি এর জন্য রস তৈরি করে রেখেছি, এবারে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলে ভিতরটা হবে না। আস্তে আস্তে এভাবে আমি ভেজে নেব। যেটা চারধার দিয়ে টুকরো করে কেটে নিয়েছি সেটা গোল করে আমি দিয়ে দিলাম কড়াই। এবারে আস্তে আস্তে এটা ভাজা হোক, আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব জোরে গ্যাস দিলে হবে না, মানে খুব নরম গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার এই দেখো একটা একটা হয়ে গেছে, এটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেছো? দুপাশেই ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি যে শিরাটা করেছিলাম চিনি, সেই শিরাতে দিয়ে দিলাম। এটাও হয়ে গেছে, এটাও আমি চিনি শিরাতে দিয়ে দিলাম। এইভাবে সবকটাই চিনি শিরাতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই দেখো চিনির শিরায় ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে এই চিনি থেকে এই শিরাটা একটু টেনে নেবে, এইগুলো এই খাস্তাগুলো, তখন এইভাবে খাস্তা ভাজা তোমরা তৈরি করে খেতে পারো। বুঝলে বন্ধুরা? আমি বাকিটা তুলে নিচ্ছি, বাকিটাও দিয়ে দিলাম একইভাবে। এভাবেই দেবো আমি বাকিগুলো। একটু গ্যাসটা ধরে দেবো। হ্যাঁ, গ্যাসটা এবারে একটু জ্বলবে, এবারে এইভাবে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, পুরো রস টেনে নিয়েছে। এইবারে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো সব এইভাবে প্লেটে তুলে নেব।